আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি ছিল সন্ধ্যা থেকে। সন্ধ্যায় নাস্তার জন্য এখানে চিকেন নাগেটস তৈরি করছিলাম। তো চিকেন নাগেটস রেসিপি তো আমরা সবাই আসলে জানি, আর ইউটিউব তো আছে আমাদেরকে হেল্প করার জন্য কুকিং চ্যানেলগুলো, তো সেগুলো দেখেই কিন্তু ট্রাই করে বানানো। তো সেই জন্য আর আমি রেসিপি আকারে কোনো কিছু এখানে শেয়ার করিনি, জাস্ট যেগুলো মশলা দেওয়ার সব কিছু দিয়েছি। তো আমার আজকের বাইন্ডিংসটা একটু নরম হয়ে গেছে, কারণ কাটার পরও দেখছিলাম যে জমাট পাচ্ছিল না। তো খুব কষ্ট হয়েছে শেপ করতে। তো চারকোনা শেপে দিয়েছি, যেহেতু একদম একটু নরমই ছিল। তো এখানে বেশ কয়েক পিসে হয়েছে। আমি দুটা ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি এখানে। তো সবগুলো আজকে ভাজবো না, যে কয়েকটা ভাজবো সেই কয়েকটাকেই শেপ করে নিয়েছি, আর এখন ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিব। তো ঈদ একদম চলে এসেছে কাছাকাছি সময়, ঈদের বেশি দিন বাকি নেই। আর আরেকটা জিনিস খেয়াল করছি, এটা আমার ভিডিও এই পর্যন্ত যারা এসেছেন বা এখনও আছেন সেই সব আপুরা যাদের চ্যানেল আছে তাদের উদ্দেশ্যে বলছি, মানে একটা জিনিস খেয়াল করছি যে ইউটিউব ইমপ্রেশন খুবই কমিয়ে দিয়েছে। সেটা কি শুধু আমার চ্যানেলের সাথে না আপনাদের সাথেও হচ্ছে এমনটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। কারণ এমনিতেই নর্মালি আমার তো ভিউজ অনেক কম, তারপরও ইমপ্রেশন যতটা আসতো দেখা যাচ্ছে যে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ইউটিউব একদম ইমপ্রেশন কমিয়ে দিয়েছে। আমি আগে দুদিন পরে পরে দেখা যেত যে ব্লগ দিতাম, তো এই সপ্তাহে আমি প্রায় একদিন পর পরে দিয়েছি, কিন্তু সেই হিসেবে কিন্তু ইমপ্রেশন একদমই কম, যেটা আসলে আমার চ্যানেলে এ পর্যন্ত কখনো আমার চ্যানেলের সাথে হয়নি। তো বুঝতে পারছি না যেটা কেন হচ্ছে। তো আপুরা প্লিজ যাদের চ্যানেল আছে, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কার কার চ্যানেলের সাথে এমনটা হচ্ছে। তো এখানে সবগুলো যে কয়েকটা আমি নিয়েছি ভাজার জন্য সবগুলোই ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে এখানে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি আবার ফ্রিজে রেখে দেব, ছেলের টিফিনে দিব সকালে। এই ব্রেড ক্রাম্বটা আমার রেডিমেড কেনা, এটা অরেঞ্জ কালার দেখে কিনেছি, আর আমি বাসাও বানাই, সেটাতে জর্দার রং ইউজ করি। তো কেনা ব্রেড ক্রাম্বটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর থাকে, বাসারটা কিন্তু এতটা অরেঞ্জ কালার হয় না। তো আজকে আমি যেহেতু ঈদের একদম শেষ কাছাকাছি সময় চলে এসেছে, আমার বাসার যে শোকেসটা, ক্যাবিনেট শোকেসটা, সেটা আজকে আমি একটু গুছিয়ে পরিষ্কার করব। ঈদের তো টুকটাক কাজ করছি, তারপরে মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, এখানেও অনেক কাজ বাকি। তো আজকে আমার যে বাসা শোকেসটা এটাই আমি একটু ক্লিন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, হয়তো ভালো লাগতে পারে। আর এই তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই ঈদের ব্যস্ততার জন্য আমি অনেক কাজকর্মগুলো যেগুলো করছি, আমি আমার আগের ব্লগে বলেছি যে রান্নার ফাঁকে ফাঁকি ক্লিনিং কাজগুলো করে নিচ্ছি, বা অন্যান্য মশলার যে কাজগুলো, মশলা বাটা ব্লেন্ডার করা, সেগুলোও করছি, যার জন্য দুপুরে রান্নাগুলো আমি ভিডিও করতে পারছি না। তো সেই জন্য দুপুরে রান্নাবান্না আজকের কোনো কিছু শেয়ার করছি না। আর এই তো শোকেস থেকে রাতের বেলা যতটুকু সময় পাচ্ছি সন্ধ্যার পর থেকে টুকটাক করে কাজ করছি। তো এই কাজগুলো কিন্তু জমে গেছে, আমার আসলে আগেই করার কথা ছিল, আমার এই ক্যাবিনেট শোকেসটা গোছানোর কথা। তো এই বাসায় যখন আসি 5 মাস আগে, তখন কিন্তু শুধু কার্টুন থেকে বের করেই বাসা চেঞ্জ করার সময় যেভাবে নিয়ে এসেছিলাম সেভাবেই কিন্তু শোকেসে মানে শুধুমাত্র রেখে দিয়েছিলাম, ওইভাবে গুছানো হয়নি। কারণ অনেকগুলো জিনিস, আর কার্টুন থেকে যদি সাজিয়ে গুছিয়ে শোকেস গুছাতে যেতাম অনেক সময় লাগতো। তো ওই সময় তো বাসা চেঞ্জ করা ঝামেলা, সবাই আমরা জানি কতটা কষ্ট হয় আর কত জিনিস থাকে। তো ওই সময় শুধুমাত্র শোকেসে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সামনে যেহেতু ঈদ আসছে,
ঈদ উপলক্ষে শোকেসটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেই। তো এখানে আমার টুকটাক যে জিনিসগুলো সেগুলো রাখছি। শোকেসের যে সবচেয়ে নিচের তাকটাতে তাকটাতে আমি সবসময় ভারী জিনিসগুলো রাখি। তো এটা একটা টিপস বলতে পারেন, কারণ উপরের তাকগুলো কিন্তু যেভাবে সেট করা থাকে অতটা কিন্তু মজবুত না, যতটা নিচের তাকটা মজবুত থাকে আমার কাছে মনে হয়। কারণ নিচের তাকটা কিন্তু নিচের যে পোর্শনটা ক্যাবিনেটের উপরে বসানো থাকে শোকেসে। আমার এই শোকেসটা 2 পার্টের। নিচের যে অংশটা, নিচে যে 3টা বক্স দেখতে পাচ্ছেন সেগুলোতে আমি বিছানার চাদর, টেবিলের চেয়ারের কভার, টেবিলের কভার, ডাইনিং টেবিলের আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো সেগুলো রাখি, বালিশের কভার, মানে এই 3টা বক্সে কিন্তু অনেক কিছু জায়গা নেয়। তো এই 3টা বক্সের উপরে কিন্তু আমার এই ক্যাবিনেটের উপরের অংশটা সেট করা, যার জন্য নিচের তাকে আমি যতগুলো ভারী জিনিস, আমার ডিনার প্লেট, তারপর হচ্ছে যে সার্ভিং যে ডিশগুলো, পোলাওয়ের, রোস্টের, সেই ভারী ভারী জিনিসগুলো কিন্তু আমি নিচের তাকে রেখেছি। আর বেশিরভাগ হাতের কাছে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু আমি সামনে রাখার চেষ্টা করি। এখানে নিচের তাকটা প্রায় গোছানো হয়ে গেছে, আর এখন দ্বিতীয় যে তাকটা সেটা তো রাখছি কিছু জিনিস। তো গোছানোর ক্ষেত্রে আমি আরেকটা যে জিনিসটা চেষ্টা করি, কালার কম্বিনেশনটা, যখন একপাশে সাদা জিনিস রাখি তার পাশেই চেষ্টা করি একটু কালারফুল জিনিস রাখার জন্য, যাতে শোকেসের ভিতরটা খুব সুন্দর লাগে, তাহলে অনেকটা ভালো লাগে। সাদার পাশে লাল বা এই তো সবুজ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার এই যে লাল কাপগুলো, এগুলো হচ্ছে আড়ং থেকে নেওয়া। তো তখন 3টা নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি, এগুলো অনেক আগে কেনা। আর এখানে যে পার্টি সেটটা, এটা আমার মেয়ের ক্লাস 4-এ থাকতে, বড় মেয়ে, ও স্কুল থেকে পুরস্কার পেয়েছিল খেলায়। তো সেই সেটটা আমি এখনও রেখে দিয়েছি যত্ন করে। ও এখন ও তো পরীক্ষা দিবে 30 তারিখে, এই মাসের 30 তারিখ থেকে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই গিফটটা আমি এখানে রেখে দিয়েছি যত্ন করে। আমি সেটটা ব্যবহার করি না, কারণ যেহেতু মেয়ের গিফট। আর আমার মেয়ের আরও অনেক ক্রেস্ট রয়েছে, যেটা আমি শোকেসে জায়গা হয় না দেখে এটা অন্য জায়গায় রেখেছি, ওভেনের ক্যাবিনেটে। তো আসলে বাচ্চাদের এইসব ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু মানে অনেক আনন্দ দেয় আমাদেরকে। ওর আরও অনেক পুরস্কার আছে, ওর সেগুলো আছে আমি রেখে দিয়েছি ক্যাবিনেটে। তো সবগুলো কিন্তু শো করা যায় না, কারণ দেখা যায় যে মেহমান আসলে কাচের জিনিসপত্র নামাতে গেলে ওগুলোও সরাতে হয়। তো এখানে ফার্স্টে আমি ফিনিশ সেটের বাটিগুলো সামনে রেখেছি, যাতে মেহমান আসলে চটপট, এই বাটিগুলো কিন্তু আমাদের কাজে লাগে সেমাই দেওয়ার জন্য বা নুডলস দেওয়ার জন্য। তো এগুলো সামনে রেখেছি। আর পেছনের দিকে রেখেছি গ্লাস, যেগুলো কম ইউজ হয়। আর রেগুলার যে ইউজের গ্লাসগুলো, গেস্ট আসলে যেগুলো সাধারণত দেওয়া হয়, সেগুলো সামনের দিকে রেখেছি। আর ওয়াইন গ্লাসগুলো একদম পাতলা গ্লাস, তো সেই ওয়াইন গ্লাসগুলো আমি একদম পিছন দিকে রেখেছি যাতে না ভেঙে যায়। আর কারণ ওগুলো এত পাতলা, আমার কাছে মনে হয় ধরলেই ভেঙে যাবে, একটু সাবধানে ইউজ করতে হয়। আর এই তো কফি সেটের যে কাপ পিরিচগুলো, এগুলো আমাদের ম্যারেজ ডেতে আমার আম্মা গিফট করেছিলেন। তো সেগুলো আমি আসলে ইউজ করতে আমার খারাপ লাগে, মনে হয় যে স্মৃতিটা রেখে দিই আমার আম্মার। তো সেই কাপ পিরিচ সেটটা কিন্তু আমি ইউজ করি না, যদিও এটার মডেল চলে যাচ্ছে, কিন্তু আমি এখনও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, এটা আম্মার দেওয়া গিফট অনেক আগের। আর এখানে যে ক্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ডের, ওনার অফিসে বেস্ট, উনি যে পোস্টে আছেন সেখান থেকে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো সেই অ্যাওয়ার্ডটা এখানে রেখেছি। এটা অনেক ভারী ক্রিস্টালের, তো এই জন্য উপরে তাকে রেখেছি। আর এখন সম্পূর্ণ শোকেসটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো সাজানোর পরে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রথম দিকে আপনাদেরকে আমি শোকেসের যে প্রথম দিকে যে লুকটা সেটা দেখিয়েছি, আর এখন গোছানোর পরে দেখছেন কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কেমন যেন একটা অন্ধকার হয়েছিল আগে, আর এখন গোছানোর পরে খুবই ভালো লাগতেছে। যত্নের উপরে আসলে সবকিছু নির্ভর করে, যত্ন না করলে কোনো জিনিসই সুন্দর থাকে না। তো শোকেসটা আমার কাছে মনে হচ্ছে একটু রং করাতে হবে।
কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার শোকেসের ফাইনাল লুক। কেমন হয়েছে আপুরা বা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের গৃহিণীদের প্রতিটা জিনিসের পেছনে কিন্তু প্রতিটা স্মৃতি থাকে। প্রতিটা ঘরের সব জিনিস ফার্নিচার থেকে শুরু করে এমনকি যে ছোটো ছোটো গ্লাস, কাপ, ফ্রিজ, বাটি সেট প্রতিটার পিছনে কিন্তু একটা কাহিনী থাকে। আমরা কিভাবে কিনেছি, কত শখ করে কিনেছি, এগুলো কিন্তু সাজিয়ে রাখতে আমরাই বেশি পছন্দ করি। জানি এগুলোর মডেল একসময় চলে যাবে, কিন্তু এই তো স্মৃতি থাকবে। আর এখন আমার চেয়ারের যে কভারগুলো, আগের যে কভারগুলো সেগুলো তুলে নিচ্ছি। সেগুলো তুলে নতুন কভার বিছিয়ে দিব। নতুন বলতে এগুলো আগেই কেনা ব্লকের, একটু চেঞ্জ করে দিলাম। এই বাসা আসার পর আর চেঞ্জ করা হয়নি। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আবারও পরবর্তী কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।